আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। দীর্ঘ 7 মাস পর আমরা সময় সুযোগ করে স্বপ্নকুটিরের উদ্দেশ্যে রওনা হচ্ছি, আলহামদুলিল্লাহ। এবার রমজানে ঈদ করে আসার পর থেকে আর একবারের জন্য স্বপ্নকুটিরে যাওয়া হয়নি। নানা রকম ব্যস্ততা, নানা রকম সমস্যা, একটা না একটা বাচ্চাদের স্কুল, বাসার টিচার, সব কিছু মিলিয়ে দীর্ঘ 7 মাস কেমন যেন একটা বন্দি জীবন কাটিয়েছি। ভীষণ একঘেয়েমি চলে এসেছিল। আর আপনাদের ভাইয়া কোনোভাবেই ছুটি পাচ্ছিল না, যার কারণে যাওয়া হয়নি। এবারও উনি অনেক কষ্ট করে 2 দিনের ছুটি ম্যানেজ করে নিয়েছে। এরপরে আমরা চলে যাচ্ছি স্বপ্নকুটিরের উদ্দেশ্যে। স্বপ্নকুটিরকে তৈরি করার পরে এই প্রথম এত দীর্ঘ দিন পর আমরা স্বপ্নকুটিরে যাচ্ছি। স্বপ্নকুটির তৈরি হওয়ার পর আমি না গেলেও আপনার ভাইয়া মাঝে মাঝে গিয়ে ঘুরে আসতো, কিন্তু এবার এত বেশি ব্যস্ত উনি, যার কারণে একদমই যাওয়ার সময় পাইনি। তাই আমরা এবার একেবারে 4 জনই খুব এক্সাইটেড আমরা স্বপ্নকুটিরে যাব। তাই সব কিছু গুছিয়ে চলে যাচ্ছি। এই জায়গাটায় আসলে মনটা আসলে ভালো হয়ে যায়, মনে হয় আমরা স্বপ্নকুটিরের খুব কাছাকাছি চলে এসেছি। 2 পাশে ধান ক্ষেত, মাঝখানে মাটির রাস্তা, মেঠোপথ ধরে, গায়ের মেঠোপথ ধরে আমাদের গাড়িটা এগিয়ে যাচ্ছে একটু একটু করে স্বপ্নকুটিরের দিকে। চারপাশের প্রকৃতির অপার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাই। সুবহানাল্লাহ, সৃষ্টিকর্তা কি সুন্দর করে না চারপাশে এত সুন্দর প্রকৃতি দিয়েছে। এত সুন্দর সবুজ ধান ক্ষেত, আর মাঝখানে ছোট্ট একটা রাস্তা। সেই রাস্তাটা গিয়ে থামবে স্বপ্নকুটিরের সামনে। আমরা যেহেতু সকালে বের হয়েছি বাসা থেকে, তখন ছিল 5:56 আমরা রওনা দিয়েছি। কিছুই খেয়ে বের হয়নি। তাই ভাবি আমাদের জন্য গরম গরম রুটি বানাচ্ছিল, ভাবি বেলছিল, আর আমি বসে হাতে হাতে লেচি করে দিচ্ছিলাম। একসাথে হাতে হাতে কাজ করলে এই কাজগুলো হয়ে যাবে। নেহাল মনুদের বাবা ভীষণ পরিমাণে ক্ষুধার্ত ছিল, তো ভাবি বেলে দিচ্ছিল। পরে আমি বললাম যে আপনি বেলে দেন, আমি পুড়ে দিই। তো দুজনে মিলেমিশে কাজ করলে আসলে এই কাজগুলো সহজ হয়ে যায়, সেটা যত কঠিন কাজই হোক না কেন। তারপরে ভাবি এদিক দিয়ে বেলে দিচ্ছে, তারপরে আমি পুড়ে নিচ্ছি, মানে সেঁকে নিচ্ছি। এরপরে গরম গরম নেহাল মন আর ওদের বাবাকে খেতে দিয়ে দিচ্ছি। ভাবি আর আমি পরে একসাথে খাবো। আমি সেঁকে দিচ্ছি গরম গরম করে, পরে মন নিয়ে যাচ্ছে, তারপর সবাই মিলে একসাথে খাবো। ওদেরকে, ভাবিকে বললাম যে ওদেরকে আগে দিয়ে দেন, পরে আমরা দুজন একসাথে খাবো। তো নিহাল মনোর ওদের বাবাকে দিয়ে দিয়েছে। খাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি স্বপ্নকুটিরে। নিহাল আগেই চলে গেছে। যে ব্যাগ পোটলাগুলো শহর থেকে নিয়ে এসেছি, এগুলো নিয়ে আমরা মোটামুটি সবাই হাতে হাতে করে ব্যাগ নিয়ে যাচ্ছিলাম। এবার ঘরটা খোলার পরে আসলে মনটা ভীষণ রকমের খারাপ হয়ে গেছে, কারণ দীর্ঘ 7 মাস এই ঘরটা বন্ধ ছিল। তাই একেবারে ঘরটাতে পিঁপড়া মাটি তুলে ফেলেছে, উঠোন জুড়ে ছিল। ভাবি খুব সুন্দর করে এখানে কাঁকরোল গাছ, ঢেঁড়স গাছ, তারপরে হচ্ছে মরিচ গাছ লাগিয়েছে। মাশাআল্লাহ, এটা দেখে আমার বেশ ভালো লাগছে। পরে এই যে পিঁপড়ের অবস্থা, পিঁপড়ে মাটি তুলে এমন একটা অবস্থা করেছে, এগুলো সব গুছাতে হবে। আমরা যেই না ঘরটা খুলেছি, এরপরে শুরু হয়ে গেল বৃষ্টি, মেঘের গর্জন আর সাথে বৃষ্টি। এত বৃষ্টি যে পড়েছে, সারাটা দিন মুষলধারে বৃষ্টি। আর গ্রাম মানেই তো বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে কারেন্ট চলে যাবে, কারেন্ট বন্ধ, চারপাশ ঘুটঘুটে অন্ধকার করে বৃষ্টি আসছে। আমিও এই সুযোগে একটু বৃষ্টি বিলাস করে নিলাম, বৃষ্টিটাকে একটু হাত দিয়ে ছুঁয়ে নিলাম। এদিকে আমার মেয়ে অনেক দিন পর খাঁচাতে গিয়ে বন্দি পাখিরা মুক্ত হলে যেভাবে করে, সেও এভাবে তা দিন ধিনতা করে নাচছিল বৃষ্টিতে। আমিও একটু ভিজতে চাইছিলাম, কিন্তু আমার ভিজলে তো চলবে না, অনেক কাজ বাকি রয়েছে। তাই মেয়ের আনন্দটা দেখে আমারও মনে হচ্ছে যে মনের সাথে আমিও ভিজে গেলাম। সন্তানের খুশিতেই তো মায়ের খুশি। এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী